নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি বানিয়ে দেখাবো পটল আলু নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো। দেখো, আমি পটলগুলো ছিলে নিয়েছি, একটু একটু ছিলকা রেখে। এবার আমি এই মুখের এইগুলো কেটে নেবো। আর নিয়ে নিয়েছি দেখো আলু, 5-6টা আলু নিয়ে নিয়েছি। আমি যে রেসিপিটা বানাবো, এই রেসিপিটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। দেখো আমি কী করে বানাই। ভালো করে আমি পটলগুলো ধুয়ে ছিলকাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি লম্বা লম্বা করে কেটে নেব। দেখো, এইভাবে লম্বা লম্বা করে 4 টুকরো করে কেটে নেব। দেখো, সব পটলগুলো আমি কেটে নিয়েছি। আলুগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। দেখো, সুন্দর লম্বা লম্বা করে পটল আর লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি 2টো টমেটো কদুকুস করে। দেখো কী করে বানাই। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো রিফাইন তেল, দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এবার দেবো আমি আলু বসি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ। আমি আধা চামচ হলুদ দিয়েছি। এবার এটাকে ভালো মতো মিশিয়ে নেব। দেখো, মেশানো আমার হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে দেবো। 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। গ্যাসটা আমি একদম ধিমি করে রাখবো। এবার আমি ঢাকনাটা খুলে একটু নাড়ি চাড়ি দেবো। দেখো, সবজিটা আমার তেল ছেড়ে দিয়েছে। আমি আর 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। গ্যাসটা কিন্তু আমার ধিমেই আছে।
দেখো আলু টালু আমার গলে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো টমেটো করা, চিলি করা, কদ্দুকস করা টমেটো, আর দেবো মশলা, দিয়ে দেবো ধনে গুঁড়ো আধা চামচ জিরে গুঁড়ো, আর আধা চামচ লঙ্কা গুঁড়ো। গ্যাসটা আমি তেজ করে দেবো। এবার এটাকে একসাথে সব ভালো করে মিশিয়ে নেব, নাড়াচাড়ি দিয়ে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। দেখো সুন্দর বেনে গেছে আমার সবজিটা। দেখো বেনে গিয়েছে আমার সবজি। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার নামিয়ে নেব। দেখো কি সুন্দর বেনে গেছে। গরম গরম রুটির সাথে, ভাতের সাথেও খেতে ভালো লাগবে, কিন্তু গরম গরম রুটির সাথে খেতে আরো বেশি ভালো লাগবে। দেখো আমার পটল আলু শুকনো শুকনো চটপটা তৈরি হয়ে গেছে।